4GB প্লাস 3GB মোট 60GB র্যামের স্মার্টফোন বর্তমানে শুধুমাত্র 10,000 টাকায় অফার করছে ইনফিনিক্সের মতো একটা ব্র্যান্ড। হ্যাঁ, এই ফোনটার নাম হচ্ছে গিয়ে ইনফিনিক্স স্মার্ট 7, যেই ফোনটাতে 4GB ফিজিক্যাল র্যামের পাশাপাশি 3GB ভার্চুয়াল র্যামকে ইউজ করার মাধ্যমে 60GB র্যামের ফিলিংসটা পেয়ে যাবেন আপনারা। আর শুধুমাত্র এটাই নয়, 64GBর ইন্টারনাল মেমোরির পাশাপাশি 5000 mAh এর হিউজ ব্যাটারিকে ইউজ করেছে ইনফিনিক্স তাদের স্মার্ট 7 স্মার্টফোনটায়। তবে এখানে চার্জিং স্পিডটা কিছুটা স্লো, যার কারণে কিনা 2 ঘন্টারও বেশি সময় লেগে যাবে এই ফোনটাকে চার্জ করতে। কিন্তু একবার চার্জ করে ফেললে আপনাদের কোনো প্যারাই খেতে হবে না। প্রায় একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে ইনফিনিক্স স্মার্ট 7 স্মার্টফোনটি। আর এই ডিভাইসটির বক্সের ভেতরেই পাওয়া যাবে 10 ওয়াটের চার্জার ফ্রিতে, ইউএসবি টাইপ সি ডাটা কেবল আর একটি নর্মাল টিপু কেসের সাথেই আসে বক্সের সাথে ইনফিনিক্স স্মার্ট 7 ডিভাইসটি, যেখানে কিনা 6.6 ইঞ্চির মোটামুটি বড় আকৃতির নটযুক্ত এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লেকে ইউজ করছে তারা। আর শুধুমাত্র এটাই নয়, এই আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লেটা থাকায় অবশ্যই 10,000 টাকার মধ্যে ভালো মানের কোয়ালিটির ডিসপ্লেকে অফার করেছে তারা, এমনটাই বলা চলে। বিকজ এই বাজেটের অন্যান্য সকল স্মার্টফোনের ডিসপ্লে অতটা ব্রাইট হয় না এবং কালারগুলো অতটা পাঞ্চি হয় না। তবে এখানে 5,000 কাটআউটটা ইউজ করলে সিম্ফনির Z60 থেকে কিছুটা বেটার হয়ে যেত স্মার্ট 7 স্মার্টফোনটি। কিন্তু যাই হোক, ক্যামেরা সেকশনে আবার 13 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ থাকছে ফোনটার পেছনে। পাওয়া যাবে 5 মেগাপিক্সেলের একটি ডিসেন্ট কোয়ালিটির সেলফি, যেটা দ্বারা ভিডিও কলে কথা বলার ক্ষেত্রে আপনাদের কোনো প্যারা খেতে হবে না, নর্মাল কোয়ালিটিতে কথা বলতে পারবেন আপনারা। এবং পেছনের ক্যামেরা দ্বারা সর্বোচ্চ ফুল এইচডি রেজলিউশনে ভিডিওগ্রাফি করা পসিবল হবে। তাছাড়া বড় আকৃতির ফ্ল্যাশলাইট থাকছে পেছনে, আর পেছনেই পাওয়া যাবে ক্যামেরা বাম্পের সাথে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এই ফোনটার হোয়াইট অথবা গ্রিন কালারের ভেরিয়েন্টটাই সবচেয়ে বেশি আকর্ষণীয়। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে কোন কালার ভেরিয়েন্টটা আপনাদের কাছে পছন্দ হয়েছে। ইনফিনিক্স স্মার্ট 7 স্মার্টফোনটাতে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 12 এর অপারেটিং সিস্টেম, যেখানে কিনা ইনফিনিক্সের নিজস্ব ইউআইকেও ইউজ করেছে তারা। আর এখানে বেশ কিছু ব্লুটুয়ার এবং অ্যাডের দেখা পাওয়া যাবে, যেগুলোকে কিনা আপনারা আনইনস্টল অথবা অফ করে রাখতে পারবেন। সো ইনফিনিক্সের এই স্মার্টফোনটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স বাজেট অনুযায়ী মোটামুটি ভালোই বলা চলে। বেশ কিছু আহামরি ফিচারকে দেওয়ার চেষ্টা করেনি ইনফিনিক্স এখানে। আর এই স্মার্টফোনটা আগামী 1 বছরের সিকিউরিটি প্যাচের আপডেট পেয়ে যাবে। তবে অ্যান্ড্রয়েড 13 এর আপডেটটা প্রোভাইড করবে কিনা ইনফিনিক্স সেটা 100% নিশ্চিত নয়। তাছাড়া চিপসেট হিসেবে কোন চিপসেটকে ইউজ করা হয়েছে সেটা এখন অবধি জানা না গেলেও কিছু কিছু সোর্স থেকে এটা জানা গিয়েছে যে মিডিয়াটেক হেলিও A22 অথবা A25কে ইউজ করেছে তারা এখানে। আবার অনেক সোর্স বলছে যে ইউনিসকের অনেক পুরনো 28 ন্যানোমিটারের একটা ফালতু চিপসেটকে ইউজ করা হয়েছে ইনফিনিক্স স্মার্ট 7 স্মার্টফোনটায়। তবে যাই হোক, 10,000 টাকার ভেতরে সবাই আর পারফরমেন্সের জন্য কোনো স্মার্টফোন কিনে থাকেন না। কোম্পানি যেটা দিচ্ছে সেটা নিয়েই স্যাটিসফাই হওয়া উচিত। বিকজ এখানে এই বাজেটের মধ্যে 4GB প্লাস 3GB 60GBর VRAMকে ইউজ করেছে স্মার্টফোন কোম্পানিটি। তবে এখানে কিছুটা ভালো চিপসেট যেমন মিডিয়াটেকের P35 অথবা G35কে ইউজ করলে 10-এ 10 দেওয়া যেতে পারতো এই ফোনটিকে। বিকজ আগামী 6 মাস ইউজ করলে ফোনটা কিছুটা ল্যাগি ভাব দিবে এবং স্লো হয়ে যাবে। তাই অবশ্যই লাইটওয়েট যে সকল অ্যাপ রয়েছে যেমন ফেসবুক লাইট, ইমো লাইট অথবা ইনস্টাগ্রাম লাইট, এই সকল অ্যাপকে বেশি ইউজ করুন। এতে ফোনটা চালিয়ে আপনারা মজা পাবেন। বড় বড় অ্যাপ ইনস্টল করলে অবশ্যই প্যারা খেতে হবে এই ফোনটিকে নিয়ে। এছাড়া ইউটিউব দেখে অথবা টেম্পল রান আর লুডোর মতো গেম খেলে তেমন কোনো প্যারা খেতে হবে না ফোনটিকে নিয়ে। সো গ্যাস, 10,000 টাকায় এখন আর কোনো ভালো স্মার্টফোন পাওয়াই যায় না। সিম্ফনির পক্ষ থেকে 2-1টা মডেল রয়েছে অথবা ইনফিনিক্সের এই স্মার্ট 7 স্মার্টফোনটি রয়েছে। তাই মা বাবার জন্য সেকেন্ডারি ডিভাইস হিসেবে অথবা প্রথমবারের মতো অ্যান্ড্রয়েডের স্মার্টফোন কিনতে চাইলে কম টাকার ভেতরে ইনফিনিক্স স্মার্ট 7 স্মার্টফোনটার 464 ভেরিয়েন্টটা আপনারা দেখতে পারেন। দারাজে অনেক সময় 10 থেকে 10,200 টাকায় এই ফোনটা পাওয়া যায়। তবে 9,990 টাকায় রেগুলার সবগুলো থেকে 3GB র্যামের ভেরিয়েন্টে আপনারা সবচেয়ে বেশি পেয়ে যাবেন। কিন্তু দামাদামি করে অবশ্যই লোকাল শপগুলো থেকেই 500 থেকে 600 টাকা কমে এই স্মার্টফোনটা আপনারা পেয়ে যেতে পারেন। আর 10 থেকে 15,000 টাকা খরচ করে এই মুহূর্তে কোন 5টি ফোন আপনার জন্য বেস্ট হবে সেটা জানার জন্য ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। পরবর্তী ভিডিওর জন্য লাইক আর সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।